পতাকা রঙে সবুজকে জড়িয়ে দেশ জুড়ে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। আজ স্বাধীনতা দিবস। লালকেল্লা থেকে শুরু করে রাজ্যের প্রতিটি প্রান্তে আজ উঠছে তিরঙ্গা। তবে আনন্দ আর উল্লাসের পাশাপাশি এই দিনের সবচেয়ে বড় প্রাপ্তি প্রকৃতির মুক্তি। হ্যাঁ, আজ স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য জুড়ে নেওয়া হচ্ছে এক অভিনব উদ্যোগ, সবুজায়নের শপথ এবং বৃক্ষরোপণ কর্মসূচি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার কাদুয়া পঞ্চায়েতের পশ্চিম কাদুয়া চয়নিকা ক্লাব এবং পাঠাগারের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে বৃক্ষরোপণ করা হয়। পরাধীনতার জিঞ্জির ভেঙে দেশ আজ মুক্ত, কিন্তু পরিবেশ আজ বিপন্ন। তাই তো বীর শহীদদের স্মরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ, সবুজ এবং দূষণমুক্ত পৃথিবী উপহার দেওয়ার পণ দিয়েছে নতুন প্রজন্ম। বিভিন্ন সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে আজ জাতীয় পতাকা উত্তোলনের পর পরিবেশে রোপণ করা হচ্ছে শত শত চারাগাছ। আমরা প্রত্যেক বছরের মতো চয়নিকা ক্লাব কাদুয়া পশ্চিম আমরা প্রত্যেক বছরের মতো স্বাধীনতা দিবস পালন করে থাকি। সেই সঙ্গে আমরা এবছর প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা অঙ্কন প্রতিযোগিতাটা করতে পারিনি। আমরা অন্যান্য বছর অঙ্কন প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ এবং রক্তদান শিবিরও আমরা আগামী দিনে করার উদ্যোগ আছে। এবং আজকে আমরা যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, তাই আমরা বৃক্ষরোপণ করছি। এবছর ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা পতাকা উত্তোলন করলাম। তারপর গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা টিফিনের ব্যবস্থা করেছিলাম এবং আমরা একটা বাৎসরিক অনুষ্ঠানও করি, কালী পুজো, অন্ন মহোৎসব, শীতলা মনসা পুজো। আমরা প্রত্যেক বছর আমরা সমাজের সঙ্গে থাকি, প্রত্যেকের সাহায্যের হাত বাড়িয়ে দিই। আমরা প্রায় ৭৭ বছর ধরে এই প্রতিষ্ঠান চলছে। আমাদের প্রত্যেক বছরই আমরা বাৎসরিক অনুষ্ঠান হয় এবং স্বাধীনতা দিবসও আমরা প্রায় প্রতিষ্ঠা দিবস থেকেই পালন করে আসছি। বর্তমানে আমাদের এই ক্লাব ঘরটা আমরা প্রায় ১৫-২০ বছর ধরে আমরা নতুনভাবে ক্লাব ঘর হয়েছে এবং আমরা করে আসছি। বলতে রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি, ছোট ছোট ছেলে মেয়েদের মেধাবী অন্বেষণের অঙ্কন প্রতিযোগিতা হয় এবং আমরা চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য সচেতনতা শিবির, এছাড়া গ্রামীণ ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলা ইত্যাদিরও আয়োজন করে থাকি। আমাদের সংস্থার নাম চয়নিকা ক্লাব। চয়নিকা ক্লাব ও পাঠাগার, পশ্চিম কাদুয়া, মানিকাবাসার, রামনগর, পূর্ব মেদিনীপুর। নামটা আপনার, কোন পদে আছেন? আমার নাম বিপুল গিরি, আমি সাধারণ সদস্য। আমাদের সঙ্গে রয়েছেন সভাপতি, সেক্রেটারি, এলাকার গুণীজন জ্ঞানীজন, সকলেই আমাদের সঙ্গে আছেন। এই সংস্থা আমাদের পূর্বপুরুষের সংস্থা। এই সংস্থা আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি এবং এই সংস্থার প্রথম উদ্দেশ্য হচ্ছে সমাজের উন্নয়নমূলক কাজ। এবং আমাদের এই পাঠাগারে আমরা বিগত দিনে ভাবনা চিন্তা করেছি 20 থেকে 30 জন বসার একটা ক্যাপাসিটি, যাতে বাচ্চারা বসে পড়াশোনা করতে পারে এবং সংস্কৃতি নিয়ে যেসব আলোচনা হয় তার জন্য একটা মাস্টারের ব্যবস্থা আমরা করব। এইরকম পাঠাগারে যাতে বইয়ের ব্যবস্থা এবং একটা মাস্টার মশাই থাকবেন, শিক্ষা সংস্কৃতি ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন, সেরকম আমরা ব্যবস্থা করব। বৃক্ষরোপণ আমাদের এই মুহূর্তে সরকারের একটা নির্দেশ আছে এবং বৃক্ষরোপণ মানুষের জীবনে দরকার, কারণ অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই আমাদের এই ক্লাব সিদ্ধান্ত নিয়েছে মিনিমাম আজকে 10খানা বৃক্ষরোপণ করা হবে। আপাতত এখন 2টো বৃক্ষরোপণ করা হচ্ছে, আরও কিছু গাছ আসছে, আমাদের বৃক্ষরোপণ করা হবে। একটা বৃক্ষ একটা মানুষের জীবন রক্ষা করতে পারে, তার জন্য আমরা বৃক্ষরোপণের কর্মসূচিটা আগ্রহী হয়েছি। প্রতি বছরের কর্মসূচি অনেক রকম থাকে। এবছর প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা রক্তদান শিবিরটা আমরা আয়োজন করেছিলাম, কিন্তু প্রাকৃতিক জন্য করতে পারিনি। এবং আমাদের বস্ত্র বিতরণের ব্যাপারটা ছিল, সেটাও আমরা ক্যান্সেল করেছি। এবং আমাদের এখানে পাশাপাশি 2টো স্কুলের বাচ্চাদেরকে নিয়ে একটা অঙ্কন প্রতিযোগিতা করা হয়, সেটাও আমরা এই প্রাকৃতিক জন্য করতে পারি। নামটা দাদা আপনার? আমার নাম সুশোভন গিরি, আমি ক্লাবের সম্পাদক। আজকে ৮০তম স্বাধীনতা দিবস। আর চয়নিকা ক্লাবের পক্ষ থেকে আমরা বাচ্চাদের এবং অভিভাবকদেরকে হাতে টিফিন তুলে দিচ্ছি কিছু। আর আমরা চয়নিকা ক্লাবের পাশে সারা জীবন থাকবো, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমার নাম মহুয়া গিরি। আজকের এই শুভ দিনে আমাদের অঙ্গীকার হোক একটি করে গাছ লাগিয়ে দেশকে আরও সবুজ ও প্রাণবন্ত করে তোলা। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চয়নিকা ক্লাব এবং পাঠাগারের সভাপতি, সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ এবং আগত বিশিষ্ট অতিথিবৃন্দ। উপস্থিত হয়ে বিশিষ্ট অতিথির সমাজসেবী পাপ্পাদিত্য মাইতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন। বৃক্ষ হচ্ছে, আমরা আগেকার দিনে বলতাম একটা গাছ একটা প্রাণ। এখন কিন্তু সবাই বলছেন, যারা সমাজপ্রেমী মানুষ ওনারা বলছেন একটা গাছ অনেকগুলি প্রাণ। কারণ বর্তমান দিনে দাঁড়িয়ে বিশ্ব উষ্ণায়ন যেভাবে মানুষকে আমরা নিজেদের মতন করে যখন খুশি গাছ কাটছি, সেরকম প্রকৃতিও আগে যেরকম বৃষ্টিকালে বৃষ্টি হতো, আবার ঠান্ডাকালে ঠান্ডা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রকৃতি মাও আমরা যেরকম যে আমাদের নিজের ইচ্ছা মতো গাছ কাটছি, প্রকৃতি মাও কোথাও অতি খরা, কোথাও অতি বন্যা, এরকমভাবে করছে। তাই বিশ্ব উষ্ণায়নের জায়গায় দাঁড়িয়ে
চয়নিকা ক্লাব নামের সঙ্গে তাদের কাজের তাৎপর্য তুলে ধরেছে। কারণ আমরা বৃক্ষ একটা শুধু অক্সিজেন দেয় না, আর মানুষ একটা যখন আমরা জন্মাই তখন কিন্তু আমাদের এই নিঃশ্বাসের মাধ্যমে আমাদের জীবন শুরু হয়, আবার যখন আমাদের জীবনের পরিসমাপ্তি হয় নিঃশ্বাস বন্ধের মাধ্যমে। তাহলে যখন আমরা ঘুমিয়েও থাকি, হয়তো আজকে এই ক্লাবের চন্দনদা থেকে বুবুন ভাই সবাই আমার সঙ্গে আছে, বা আমার বাবা মাও একদিন আমার সঙ্গে থাকবেন না, বাবা মাও কালের নিয়মে আমাদের সঙ্গে চলে যাবেন, কিন্তু যখনই আমার জীবন থেকে অক্সিজেনটা চলে যাবে বা আমার জীবন থেকে যখন খাদ্য চলে যাবে, ধরুন যে দেশে থাকে, আমরা বাঙালি, আমরা ভারতীয়, আমরা ভাত খাই, বিদেশেও সেই গাছের থেকে সমস্ত রকম খাবার থেকে ফল থেকে আমাদের বাড়ির যে আসবাবপত্র থেকে সমস্ত কিছু, গাছ ছাড়া, গাছ হচ্ছে পরম বন্ধু। মা বাবা বন্ধু বান্ধব একদিন আমাদের সঙ্গে থাকবেন না, জীবনে যখন আমি রোগ শয্যায় বিছানা শয্যায়ও থাকবো তখনও গাছ কারো না কারো, এই গাছটা জানি না সে আমার যদি শত্রু হয়, অতি শত্রু হয়, আমি তাকে জল দেওয়া বন্ধ করতে পারি, কিন্তু অক্সিজেনটা কার গাছ থেকে সে পাচ্ছে বা কীভাবে সে বেঁচে আছে আমরা জানি না। তাই গাছের মাহাত্ম্য তাৎপর্য আজকের এই 80তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে চয়নিকা ক্লাবের আজকের এই শুভ উদ্যোগ যথার্থ আমি বলে মনে করি। বলবেন? আমি দাদাদের বলবো যে শুধু একটা বা দুটো গাছের মধ্যে দাঁড়িয়ে থাকলে হবে না। চয়নিকা ক্লাবের প্রতিটা সদস্যদের অনুরোধ করব, প্রত্যেকে যেন বছরে যদি 10টা করে গাছ লাগাই আমরা, তাহলে এই গাছটা একদিন হয়তো আমি দেখতে পাবো যে আজকের দিনে আমি শুধু 100টা গাছ লাগিয়ে দিলে, সেটাও আমার যদি বাড়ির যদি কোনো মেয়ের বিয়ে দেওয়া হোক বা আমার বাড়ির পরিবারে কোনো বিপদ আপদে আমি গাছটা কোনো সময় মানে কাটাটাও ঠিক নয়, কিন্তু প্রয়োজনবশত মানুষ গাছ বিক্রি করেও তার মেয়ের কন্যাদানের জন্য কাজে লাগাতে পারি। তাই গাছ লাগানোর সঙ্গে আজকে চয়নিকা ক্লাব চয়ন করে তুলে ধরেছেন যে কর্মসূচি, ওনাদের সাধুবাদ জানাই, যাতে আরও বেশি বেশি করে ওনারা বৃক্ষরোপণ করেন। দাদার নামটা আপনার? আমার নাম পাপ্পাদিত্য মাইতি, ক্লাবের অন্যতম একজন কর্মকর্তা। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।